গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে 12 তারিখ। তো আজকে সকাল সকাল এখন আমি যাচ্ছি মিষ্টি আনতে। তো আজকে আমরা যাব আমার বান্ধবীর বাড়িতে। ওর বাড়িতে আজকে নারায়ণ পুজো আছে। তো সেই জন্য সকালবেলা একটুখানি মিষ্টি কিনতে যাচ্ছি। তো বেরোবো 11টা সাড়ে আমরা 11টার রেডি সময় হয়ে বেরোবো। গেছি, এই যে আমি শাড়ি পরেছি আর এখানে হানি রেডি হচ্ছে। তো আমি আর হানিই তো যাচ্ছি। আমরা একটু পরেই তো বেরোবো, এখন ঈশান তো স্কুলে চলে 11:30 গেছে আর বাজে। মিস্টার বড়ুয়া তো বাজেনি, অফিস। 11:30-র তো দিকেই বেরোবো, ওরা যাবে না, 11:10 আমি আর বাজে। হানিই যাব। তো চলো, এই ঠান্ডার সময় না মানে বেশ ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে। তো এই সোয়েটারটা এনেছিলাম সিকিম থেকে, সো এই সোয়েটারটাই পরেছি। তো ভাবছিলাম সোয়েটার পরবো না, দেখি না ঠান্ডা লাগছে, তো সেই জন্য সোয়েটারটা পরে নিলাম। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এটা জলটা ওর জন্য নিয়ে যাই, ওর তো আবার ঘর থেকে বেরোলেই আবার জল তেষ্টা পায়। একটু জল নিয়ে নিচ্ছি। আর আমি এই যে আমার লুকটা দেখে নাও, ভালো লাগছে? অনেক ভালো লাগছে। আমি এখানে তো এখানে আমরা দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। তো ক্যাব বুক করেছি, এই যে দাঁড়িয়ে আছি দুজনে রেডি হয়ে। তো ওর বাড়িটা না অনেকটাই দূর। সায়েন্স সিটির ওখানে যে 55 গ্রাম আছে বলে একটা জায়গা আছে, জানি না, আমি কোনোদিনও যাইনি। ও অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, তো সেখানেই যাচ্ছি। দেখাচ্ছে অনেকটা দূর আছে। তো এই যে আমরা ক্যাবে উঠে গেছি। তো চলো এবার যাওয়া যাক। এই দেখো লেক টাউনের কাছে এসে দাঁড়িয়ে আছি, এতটা জ্যাম। অনেকক্ষণ দাঁড়ালাম, 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, জ্যাম ছিল। তো খুবই এক্সাইটেড, কেন কি অনেক দিন পর ওর সাথে আমার দেখা হবে। সেই দেখা হয়েছিল অনেক দিন আগে, সে বিয়েতে দেখানোর পর আবার সেই চাকদায় দেখা হয়েছে। আসলে ও এখানে থাকতো না, ও থাকতো চেন্নাইতে। তো এখানে নতুন এসে ফ্ল্যাট কিনেছে, তো সেই জন্য তো ওখানে মানে পুজো দিচ্ছে, গৃহপ্রবেশ হয়ে গেছিলো, পুজো দিচ্ছে। তো সেই পুজোতেই আমাকে ইনভাইট করেছে, তাই যাচ্ছি। তো দেখো পুজোতে এসে গেছি, এসে এই যে পুজো ওর সাথেই সব জোগাড় করে দিলাম। তো এই যে প্রদীপ জ্বালাচ্ছি, রাউন্ড ঠাকুর এসে গেছে, এই যে পুজোর সব সরঞ্জাম করছে। এই দেখো খুব সুন্দর করে সাজাচ্ছে, আমিও ফল কেটে দিয়েছি। এই যে আমার বান্ধবী আর ওর হাজব্যান্ড, এদিকে ওর মা আছে। তো এসে পৌঁছানোর পর অনেকটাই মানে এখন বাজে তোমার 1:30টা মতন। তো এই যে পুজো শুরু হয়ে গেছে, দেখো দুজনে পুজো করতে বসেছে, খুব সুন্দর পুজো করেছে। আমার ছেলে ওর পাশে বসে আছে, দেখো ঠাকুরমশাই এত সুন্দর মন্ত্র বলছে, আমার ছেলেও হাত জোর করে শুনছে। এ দেখো পুজোটা হয়েই এসছে, খুব সুন্দর পুজো হয়েছে। দাদুর সাথে গল্প করছো, খেলছো? হ্যালো। তো পুজো অনেকক্ষণ হয়ে গেছে, তারপর ওরা পুজো করছিল, তো আমি হচ্ছে এই যে পেছনে বসে আছি। তো ওরা পুজো করছিল, তো আমি দেখছিলাম। তো পুজো হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো চলো খেতে বসে গেছি, হানিকে খাইয়ে দিই। অনেক কিছু করেছিল এখানে, লুচি, ছোলার ডাল, পোলাও, পনিরের তরকারি, ভেজিটেবল চপ, আলু ফুলকপির তরকারি, চাটনি, মিষ্টি, অনেক কিছু করেছিল।
তো এই যে দেখো সব নিয়ে খেতে বসে গেছি। তো যাই হোক, তোমাদের সাথে এবার অনেকক্ষণ পরে কথা বলছি। তো ওর সাথে খাবার পরে একটু গল্প করছিলাম। তো এবার যাবার পালা। তো আমার বান্ধবী দেখো আমাকে যাবার সময় লাউ শাক বেঁধে দিচ্ছে। তো ওটাই ওর গ্রামের, তো ওর মা নিয়ে এসেছিলো, তো সেই লাউ শাক দিয়েছে। তারপরে মানকচু এনেছিল, সেটাও দিয়েছে। এই দেখো মানকচু। তারপরে এখানে প্রসাদ দিয়ে দিয়েছে ঈশানের জন্য অল্প। আর এই যে মানকচু দেখো, এটাও আমাকে বেঁধে দিয়েছে, বলছে তুই নিয়ে যা। তো সব নিয়ে এবার টাটা বাই বাই, বাড়ি যাচ্ছি। তো এই যে ক্যাব বুক করে নিয়েছি, এই যে গাড়িতে উঠে গেছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো খুব মজা হলো, খুব আনন্দ হলো, অনেক গল্প করলাম অনেক দিন পর। তো যাই এবার বাড়ি। তো খুব ভালো পুজোও হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, পরে আবার একদিন আসবো, ওকেও ডাকবো একদিন আমার বাড়িতে। এটাই বলে এলাম যে আমার বাড়িতে একদিন আসবি। তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার হানিকে একটু পড়াবো, ওর পড়া আছে, কালকে স্কুল যেতে হবে। তো ওর স্কুলের বইগুলো একটু গুছিয়ে দিই। তারপর একটু রান্না আছে, রান্না করতে হবে রাত্রের জন্য।